এর মধ্যে আছে সৃষ্টির পরে বা সমাজ সৃষ্টির পর থেকে একটা সময় এলো যে সময়টাকে দার্শনিকরা বলছে দাস সমাজ ব্যবস্থা। এই সময় শ্রমিক মালিকের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই গড়ে ওঠাটা যারা প্রভাবশালী তারা হচ্ছে মালিক, আর যারা সমাজের প্রান্তিক মানুষ তারা হচ্ছে শ্রমিক। এবং সেই শ্রমিকদের লাগামহীনভাবে খাটিয়ে মালিক তার মুনাফা অর্জন করত, যার কোনো সময়ের সীমা পরিসীমা ছিল না। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে মার্কেটের বেকারি শ্রমিকরা যারা রুটি তৈরি করত তারা প্রথম বিদ্রোহ করে যে আমাদের লাগামহীনভাবে খাটিয়ে নেওয়া চলবে না, আমরা 8 ঘন্টা কাজ করব এবং সারা দিনে 24 ঘন্টার মধ্যে বৈজ্ঞানিকভাবে একটা মানুষের 8 ঘন্টা কাজ করার পরে 8 ঘন্টা বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, আর 8 ঘন্টা তার আমোদ প্রমোদ, তার পরিবারের কাজ ইত্যাদির প্রয়োজন হয়। সেই কারণে তারা 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই করে। মালিক পক্ষ এই শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য রাষ্ট্রের শক্তি পুলিশকে ব্যবহার করে এবং পুলিশের গুলিতে 8 জন শ্রমিকের মৃত্যু হয় 1886 সালের আজকের দিনে 1 মে। এবং তার আগে আপনারা জানেন 1848 সালে যখন কমিউনিস্ট ইস্তাহার তৈরি করেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, এবং তারা বলেন এই সমাজ ব্যবস্থাকে বদলানোর জন্য একটা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা রাজনৈতিক দল দরকার। সেই দলটার নাম হবে কমিউনিস্ট পার্টি এবং তার তোড়জোড় চলছিল। আর 1 মে 1886 সালে শ্রমিকদের পুলিশের গুলিতে মৃত্যুর পরে তাদের যে জামা যা রক্তে ভিজে লাল হয়ে গেছিল সেই জামাকে ঊর্ধ্বে তুলে ধরে শ্রমিকরা ঘোষণা করে কমিউনিস্ট পার্টির ঝান্ডা হবে লাল ঝান্ডা। এই ঝান্ডা শ্রমিকের রক্তে রাঙানো, কৃষকের রক্তে রাঙানো ঝান্ডা। যদিও আজকে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে একটা অংশের পক্ষ থেকে বলা হচ্ছে লাল ঝান্ডাকে আমরা মুছে দেবো। লাল ঝান্ডা কোনো বাজারের কেনা কাপড়ের টুকরো নয়, লাল ঝান্ডা শ্রমজীবী মানুষের রক্তে রাঙানো পতাকা। সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য প্রতিটি দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশে লাল ঝান্ডার অস্তিত্ব আছে। প্রত্যেকটা দেশে তার নিজের নিজের দেশের অবস্থান অনুযায়ী লড়াই সংগ্রাম আন্দোলন করছে। আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের জেলায়, আমাদের শহরে আমরা আমাদের সাধ্য মতো পরিস্থিতি অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী আমরা লড়াই সংগ্রাম কর্মসূচি করছি এবং সেই কর্মসূচিতে যত বেশি মানুষের আমরা প্রবেশ ঘটাতে পারবো। এটা ঘটনা এখন আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, আমাদের যারা পার্টি কর্মী তাদের মধ্যে একটা প্রশ্ন, শ্রমিক কারা? যারা নিজের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন তার পরিবারের জন্য, তারা প্রত্যেকেই শ্রমিক। আমরা ভাবি শুধুমাত্র কলকারখানায় যারা কাজ করে তারা শ্রমিক, তা না। একজন গৃহবধূ, একজন মহিলা যে বাড়িতে আর 5 জনের জন্য রান্না করেন, সংসার পালন করেন, তারাও শ্রমিক, তারাও শ্রমজীবী মহিলা। সেই কারণে এই শ্রমিক ঐক্য, ব্যাপকতর শ্রেণীর ঐক্য, শ্রমিক ঐক্য গড়ে তোলাটা আজকের দিনে অন্যতম কাজ। মে দিবসের প্রাসঙ্গিকতা আমরা সেই কারণে, আপনারা জানেন যে গত 20 তারিখে ব্রিগেড সমাবেশ হয়েছে, এই প্রথম শ্রমজীবী ব্রিগেড অর্থাৎ শ্রমিক শ্রেণীর ডাকে, শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের ডাকে ব্রিগেড সমাবেশ। কোনো রাজনৈতিক দলের ব্রিগেড ছিল না। আগামী 20 মে শ্রমিক শ্রেণীর ডাকে সারা ভারতে ধর্মঘট পালিত হবে। কেন পালিত হবে? শ্রমিকের অস্তিত্ব আজকে বিপন্ন। আজকে দেশের সরকার তারা চাইছে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না, কোনো হক থাকবে না, তাদের কোনো সংগঠিত হওয়ার জায়গা থাকবে না। সেই কারণে সেই দাবি নিয়েই 20 তারিখের সারা ভারত ধর্মঘট। এই ধর্মঘটকে কেন্দ্র করে আমাদের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত লাগাতার আমাদের কর্মসূচি হবে। সেই কর্মসূচি আপনারা নিশ্চয়ই শাখায় শাখায় জেনে যাবেন। আমরা আশা করব সেই কর্মসূচিগুলোকে সফল করার মধ্য দিয়ে যেভাবে আমরা সফল ব্রিগেড করেছি সেইভাবে আমরা সফল ধর্মঘট পালন করতে চাই।
মালিক শ্রেণীকে, দেশের সরকারকে আমরা জানান দিতে চাই, দেশের কৃষকরা যেমন মাথা ঝোঁকায়নি তেমনিভাবে দেশের শ্রমিকরাও মাথা ঝোঁকাবে না। শ্রমিকরা হচ্ছে তাদের ন্যায্য অধিকারের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত, দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবেন। আজকে যারা আমাদের পার্টি কর্মীরা, শ্রমজীবী মানুষ যারা আজকে এখানে এসছেন মে দিবস উদযাপন করতে, আমাদের গোটা রিসরাতে দিল্লি রোড থেকে জিটি রোড সমস্ত শাখায়, সমস্ত কারখানায় গেটে আজকে পতাকা উত্তোলন হচ্ছে, আজকে মে দিবস পালিত হচ্ছে। আমরা এই ধারাকে বহন করে নিয়ে আগামী দিনে লড়াইয়ের রসদ খুলতে চাই। আপনারা যারা এসছেন প্রত্যেককে আমি আমাদের পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।